সন্ধ্যার জলখাবারে এইরকম একটা মুচমুচে চপ তৈরি করে বাড়ির সবার মন জয় করে নিন। রান্নাটা করার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে ছোট সাইজের চিংড়ি মাছকে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। চিংড়িকে হালকা করে ভেজে তেল থেকে তুলে নিয়ে নেব। আপনারাও এর থেকে ছোট সাইজ বা বড় সাইজের চিংড়িটা দিয়েও রান্নাটা করতে পারেন। হালকা করে ভাজা হয়ে গেছে, এইবার আমি তেল থেকে তুলে অন্য একটা প্লেটের মধ্যে রেখে দেব। বাকি তেলের মধ্যে 2 পিস বোনলেস চিকেনকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। লো ফ্লেমে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব আর ঢেকে দেব, যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি এখানে 2 পিস চিকেন নিয়েছি, আপনারা চিকেন ছাড়াও রেসিপিটা করতে পারেন বা চিকেনের পরিমাণটা বাড়াতেও পারেন। চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর হালকা করে ভাজাও হয়ে গেছে। চিকেনের টুকরোকেও আমি চিংড়ির সাথে তুলে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে আরো 1 চামচ মতো তেল দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। হালকা করে ভেজে নিচ্ছি। ভাজার সময় দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আলু দিয়ে দেব। এখানে আমি 1.5টা আলু দিয়ে দিলাম, একটা গোটা আলু আর একটা আলুর হাফ। সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আলুকে মশলার মধ্যে দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছে। আলুকে ভালো করে ম্যাশ করে মশলার সাথে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ গ্রেট করা গাজর, 1/2 কাপ পরিমাণ বিট আর কিছুটা মটরশুঁটি। সবকিছুকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো আর অল্প একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে দেব ধনেপাতা কুচি, পছন্দ করলে দেবেন, না হলে ধনেপাতা নাও দিতে পারেন। সবকিছুকে লো ফ্লেমে কয়েক সেকেন্ড মিশিয়ে নিচ্ছি। খুব বেশি মেশানোর প্রয়োজন নেই, হালকা করে মিশিয়ে নিলেই হবে। আপনারাও অবশ্যই এইভাবে সন্ধ্যার জলখাবারে চপ তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে আর বাড়ির সবাই খুব প্রশংসা করবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর চিকেন। চিংড়ি মাছ আর চিকেন দেওয়া হয়ে গেলেও সবকিছুর সাথে আরো একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। ভালো করে মিশিয়ে নিলাম, গ্যাস অফ করে দিয়েছি। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ এইভাবে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়েছি, ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি আমার পছন্দ মতো শেপের তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের তৈরি করে নেবেন। প্রথমে আমি এই শেপের তৈরি করে প্রত্যেকটাকে নিয়ে নিচ্ছি। তারপর আবার এরকম গোল শেপেরও তৈরি করে নিয়েছি। সবগুলোকে তৈরি করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে এইবার ছড়িয়ে দেব অল্প একটু বেসন। বেসনও দিতে পারেন বা ময়দাও দিতে পারেন। কোটিংটা ভালো হওয়ার জন্য অল্প করে বেসন নিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে একটু হালকা করে লাগিয়ে নিচ্ছি। আরো একবার এইভাবে বেসনকে লাগিয়ে নেব। অন্যদিকে অন্য একটা বাটির মধ্যে 2 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়েছি। আরো একটা বাটির মধ্যে 2টো ডিমকে ভেঙে অল্প একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটিয়ে নেওয়ার পর চপগুলোকে এইভাবে ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আপনারা ভেজিটেবল চপও বলতে পারেন বা কাটলেটও বলতে পারেন। ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বসে কোট করে একটা অন্য পাত্রে রেখে দেব। সবগুলোকে তৈরি করে নিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে ওপরের ব্রেড ক্রাম্বসগুলো খুব সহজেই পুড়ে যায়, সেই জন্য মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে ভেজে নিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডকেও উল্টে দিয়ে ভেজে নেব।
কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে এগুলোকে তেল থেকে তুলে নেব। খুব সুন্দর একটা কালার এসেছে, আর দেখেই বোঝা যাচ্ছে ওপর থেকে খুব মুচমুচে হয়েছে। সবগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। সেম প্রসেসে বাকিগুলোকেও ভেজে নেব। অন্যদিকে ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, ওপর থেকে দিয়ে দেব বিট নুন আর কিছুটা শসা আর পেঁয়াজ কুচি, আর পছন্দ মতো সসের সাথে সার্ভ করুন। একটা খেলে কিছুতেই মন ভরবে না, দুটো চারটে মনে হবে খেয়ে নিই। আপনারাও অবশ্যই এইভাবে চিংড়ির চপ, চিকেন চপ বা ভেজিটেবল চপ যে কোনো নাম দিতে পারেন, বা মিক্স চপ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।